নজর রাখতেই হচ্ছে এই মুহূর্তের ব্রেকিং এর দিকে। পিছলো খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের যে দিন ছিল সেই দিন পিছিয়ে গেল, 7 দিন করে পিছিয়ে গেল। নির্বাচন কমিশন নোটিশ দিয়ে জানিয়েছে। আরো ডিটেইল আপডেট মৈত্রীর কাছ থেকে নেব। মৈত্রী, কি কারণে পিছলো, ঠিক কি জানা যাচ্ছে, কতদিন পিছলো? দেখো, এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের একটি অর্ডার যেটি আমাদের হাতে এসে পৌঁছেছে, সেখানে যেটা জানানো হচ্ছে যে শিডিউল যেটা 12টি রাজ্যে এবং যে ইউনিয়ন টেরিটরিজে যেখানে এসআইআর এই মুহূর্তে চলছে, যেখানে খসড়া তালিকা প্রকাশের দিন ছিল 9ই ডিসেম্বর, সেটাকে পিছিয়ে 16ই ডিসেম্বর করা হয়েছে। এবং সেই হিসেবে একেবারে যে চূড়ান্ত ভোটার তালিকা সেই প্রকাশের দিনও কিন্তু পেছানো হলো। এবং বর্তমানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন নির্ধারণ করা হয়েছে 14ই ফেব্রুয়ারি 2026। ফলে এর আগে দেখা গিয়েছিল যে সর্বোচ্চ আদালতের তরফ থেকে বলা হয়েছিল, এই মতামত তারা বলেছিলেন যে যদি প্রয়োজন মনে করেন তাহলে তারা পিছিয়ে দিতে পারেন তারিখ ভোটার তালিকার যে সংশোধনে বা খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকার ক্ষেত্রে। যদিও জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তারা অপেক্ষা করছিলেন যে এই ধরনের ঘটনা কবে এরকম কোনো নির্দেশ আসে কিনা, কিন্তু যেটা মনে করা হচ্ছে যে এই সিদ্ধান্ত কমিশন নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যে চাপ এসেছে সেই চাপের কাছে চাপ এবং যে বর্তমান পরিস্থিতি রয়েছে অন গ্রাউন্ডের ডিজিটাইজেশনে সেসবের কথা মাথায় রেখে। সেক্ষেত্রে মৈত্রী, আরো একবার একটু জানতে চাইবো যে 9ই ডিসেম্বর ছিল ডেট খসড়া তালিকার জন্য এবং চূড়ান্ত ভোটার তালিকার ক্ষেত্রে ছিল সেটা 7 ফেব্রুয়ারি। আরো একবার দর্শকদের জন্য একটু ডিটেইল চাইবো তোমার কাছ থেকে, এবং যে কারণগুলো উঠে আসছে সেই কারণগুলোও একটু জানতে চাইবো। দেখো, এখনো পর্যন্ত যেটা তালিকার প্রাথমিক দিন ছিল, যে খসড়া তালিকা প্রকাশের দিন ছিল 9ই ডিসেম্বর, সেটিকে পিছিয়ে 16ই ডিসেম্বর করা হয়েছে। এবং একই সঙ্গে যে চূড়ান্ত তালিকা অর্থাৎ চূড়ান্ত তালিকা প্রকাশের দিন যেটা 7ই ফেব্রুয়ারি 2026 ছিল, সেটিকে 14ই ফেব্রুয়ারি 2026 করা হয়েছে। যেটা আপাতত মনে করা হচ্ছে যে কমিশনের তরফ থেকে কমিশনের কাছে একাধিক চাপের জায়গা ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু এই সিদ্ধান্ত এই অর্ডার দেখে মনে করা হচ্ছে। একটু সঙ্গে থাকো, বিএলওরা কি বলছে দেখি। 7টা দিন পিছিয়ে দিলাম, নাও তোমরা এবার কাজ করে নাও, 7 দিন দিয়ে দিলাম, এবার তোমরা 7 দিনের মধ্যে খেলাটা খেলে নাও। এভাবে হয় না, কখনোই পর্যাপ্ত নয়, এটা একেবারেই পর্যাপ্ত নয়। মানে এটাকে আমি কোনো ধর্তব্যের মধ্যেই ধরতে পারছি না। 7টা দিন আমাদের জন্য কিছুই নয়। প্রত্যন্ত গ্রামাঞ্চল রয়েছে, সেখানে কি করে কাজটাকে তুলবে? সার্ভার ডাউন থাকে সবসময় সেসব জায়গাতে, অসম্ভব ব্যাপার। এই যে একদিকে যখন ধর্ণা মঞ্চ রয়েছে, একাধিক দাবি চলছে, নির্বাচন কমিশন চাপে পড়ছে, ঠিক তখনই তারা বলছেন যে বিএলওদের তাহলে বকেয়া ভাতাটা মিটিয়ে দেওয়া হোক, কেন মিটাচ্ছে না রাজ্য? এটা কিভাবে আপনারা দেখছেন? এটা একটা নির্বাচন কমিশনের একটা চাল, নিজেদের ঘাট থেকেই দায়টাকে নামিয়ে দেওয়ার জন্য ওনারা অন্যদিকে সমস্যাটা মানে একটা অন্যদিকে মুভ করিয়ে দেওয়ার চেষ্টা করছে। আবারও মৈত্রীর কাছেই যাব, তবে তার আগে আরো একবার জানাই, খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের যে দিন ছিল সেই দিন পিছিয়ে দেওয়া হলো। কতদিন করে পিছিয়ে দেওয়া হলো? 7 দিন করে পিছিয়ে দেওয়া হলো। বিএলওদের বক্তব্য শুনছিলাম এবং বিএলওরা বলছেন যে সাফিসিয়েন্ট নয় তাদের কাছে এই 7টা দিন। কিন্তু কি কি কারণ উঠে আসছে তার আগে একবার জানাই, 9ই ডিসেম্বরের জায়গায় খসড়া তালিকা 16 ডিসেম্বর অবধি এক্সটেন্ড করা হলো, আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন 7 ফেব্রুয়ারি 2026 এর বদলে সেটা হবে 14 ফেব্রুয়ারি 2026। নোটিশ দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন। এই নোটিশে এক্স্যাক্টলি ঠিক কি কি রয়েছে মৈত্রীর কাছ থেকে জানবো। তবে তার আগে আরো একবার আপনাদের জানাই, বিএলওদের যে বক্তব্য সেটা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট। তাই বিএলওদের সেই বক্তব্যও কিন্তু আমরা আপনাদের শোনাচ্ছিলাম এবং বিভিন্নভাবে বারবার আমরা দেখেছি অভিযোগ যে এই যে এসআইআর এর যে প্রক্রিয়া তা যথেষ্ট সময় সাপেক্ষ। একটা 2 বছরের প্রক্রিয়া সেটা 2 মাসে করার চেষ্টা, এই অভিযোগ কিন্তু বারবার করে উঠে এসছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে 7 দিন বাড়িয়ে দেওয়া, বিএলওরা কিন্তু বলছেন প্রত্যন্ত গ্রামের কথা। তারা বলছেন যে প্রত্যন্ত গ্রামে কোনোভাবেই অনেক সময় সার্ভার ডাউন থাকে, এই 7 দিন তাদের কাছে কিছুই নয়।
ইতিমধ্যেই তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। সোনিয়া, কথা বলছি আপনার সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন 7 দিন করে পিছিয়ে দেওয়া হলো। নির্বাচন কমিশন নোটিশ দিল, কিভাবে দেখছেন এই নোটিশকে? ভোট চোরেরা তাদের মালিকের দেওয়া টার্গেট ফুলফিল করতে পারেনি। তাদের মালিকরা টার্গেট দিয়েছিল বাংলার 1.5 কোটি মানুষের নাম বাদ দিতে হবে, কিন্তু বাংলায় তৃণমূলের বিএলএ টুরা 80,631টা বুথে কার্যত ডবল জোনাল মার্কিং করে রেখেছিল যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়। আজকে সেই কাজে যখন নির্বাচন কমিশন ফুলফিল হতে পারেনি, তখন বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সরাসরি থ্রেট করেছে জ্ঞানেশ কুমারকে। শ্রমিক ভট্টাচার্য বলেছে, জ্ঞানের বাণী না দিয়ে ঠান্ডা ঘরে দিল্লিতে বসে কলকাতায় আসুন, ডায়মন্ড হারবারে যান। আর তারপরেই মালিক হুমকি দিয়েছে, তাই বসংবদ চাকরের মতো ইয়ারোদের ডায়মন্ড হারবারে পাঠানো হচ্ছে, ফলতায় পাঠানো হচ্ছে। আর কত জায়গায় নির্লজ্জতার জায়গায় নামবে। আর আজকে যখন দেখছি এত কিছু করেও কোনোভাবে বিজেপির টার্গেট ফুলফিল করা যাচ্ছে না, তখন 7 দিন এক্সটেনশন। অথচ এই নির্বাচন কমিশন কদিন আগে বলেছিল 4 তারিখে না 25 তারিখের মধ্যে কাজ শেষ করতে হবে, মানে 10 দিন এগিয়ে এনেছিল। তারপরে যখন বিজেপির টার্গেট ফুলফিল হচ্ছে না, এখন 7 দিন পিছিয়ে দিচ্ছে। প্রতিটা স্তরে এরা প্রমাণ করছে এরা নির্বাচন কমিশনের বিজেপির দালাল ছাড়া আর কিছুই নয়। বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বিএলএ টু এর রুল চেঞ্জ করেছে। আগে সেই বুথের ভোটার হতে হতো, এখন যেখান থেকে খুশি আসলেই হবে। কেন? কাদের জন্য? একটাই দলকে অ্যাডভান্টেজ পাইয়ে দেওয়ার জন্য, তার নাম ভারতীয় জনতা পার্টি। কিন্তু বাংলার ভোটাররা মমতা ব্যানার্জিকে ভোট দেয়, বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে। তাই 26-এ যত বদমাইশি করুক, বাংলায় চতুর্থবার মা মাটি মানুষ সরকার, মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে কারুর ক্ষমতা নেই সেই সরকারকে রোববার। ধন্যবাদ জানাবো আপনাকে। ইতিমধ্যে বিজেপি নেতা দেবজিৎ সরকার, তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। সোনিয়া, কথা বলছি আপনার সঙ্গে। খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন 7 দিন করে পিছিয়ে দেওয়া হলো। তৃণমূলের অভিযোগ যে বিজেপির টার্গেট পূরণ করতে পারেনি নির্বাচন কমিশন, সে কারণেই এই পিছিয়ে দেওয়া। তৃণমূল কংগ্রেস কি বলছে কি বলছে না তাই নিয়ে বাংলার মানুষ আর ভাবছেন না। কে কুণাল ঘোষ বা কে তৃণমূল কংগ্রেসের কোন মুখপাত্র কি বলছেন, মানে বিদ্যাসাগর, রামমোহন বা রবীন্দ্রনাথের কোটেশনের ভাবার্থ বা ভাব সম্প্রসারণ করার মতন করে এই তৃণমূল নেতাদের কোটেশনের ভাব সম্প্রসারণ ভাবার্থ প্রকাশ করার যে নতুন জায়গাতে বাংলার মানুষ আর ভাবছেন না। বাংলার মানুষ এটা ভালো করেই জানেন। পশ্চিমবঙ্গের তাবৎ মানুষ যে প্রত্যেকটি জায়গায় তৃণমূল কংগ্রেস মৃত ভোটার, অবৈধ ভোটার, ডাবল এন্ট্রিড ভোটার আর বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলমান অনুপ্রবেশকারী ভোটারদের নিয়ে এই ভোট যুদ্ধে জেতার চেষ্টা করছে তাদের ডায়মন্ড মডেলে। এই জিনিস বন্ধ করা হবে। যদি নির্বাচন কমিশন সেই কাজ করার জন্য সময় নেবেন, তো এদের বলার কি আছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তার কি বক্তব্য দেখি। যে কোনো পদ্ধতিতে নির্বাচন কমিশন হোক বা যে অন্য কেউ হোক, যখন একটা কাজ হয়, সেই কাজ যখন চলতে থাকে, চলার পর বা ইমপ্লিমেন্ট হওয়ার পর তার অ্যাসেসমেন্ট হয়। সেই অ্যাসেসমেন্ট অনুসারে নির্বাচন কমিশন তার পদক্ষেপ নেবে। সেই জন্য যারা চাপের কথা মনে করছেন তাদেরকে আমি এটাই বলবো, জীবন অমূল্য, চাপের কোনো বিষয় নেই, আপনি যতটুকু পারবেন ততটুকু করবেন।